বলে আজকের ভাষণ শুধু তোমাদেরকে নিয়ে না, এই যে দেখো যত হিংস্র প্রাণী আছে তাদের উদ্দেশ্যে আমি ভাষণ দিব। আল্লাহ রাসূলের সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন। রাত্রবেলা কোথায় থাকবেন? ঘর নাই, বাড়ি নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, খানকা নাই, কোথায় আশ্রয় নেবেন? সাহাবায়ে কেরামের এই দল, উকবা বিন নাফির ছিলেন সেই কাফেলার আমির। সাহাবীরা এসে বলেন, উকবা বিন নাফির, আমিরুল মুমিনিন, রাত্রবেলা আমরা কোথায় থাকবো? আমাদের তো থাকার কোনো জায়গা নাই। উকবা বিন নাফির বলে, আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকবো। আফ্রিকার জঙ্গলে বড় বড় বাঘ, বড় বড় অজগর সাপ, এই সমস্ত বাঘ সাপ সিংহকে আপনাকে ছেড়ে দিবে নাকি? উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাইরা তোমরা ভয় পেও না, আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলে থাকবো। কিছু কিছু সাথীরা বলে, আপনার কি মাথা খারাপ নাকি মিয়া? আফ্রিকার জঙ্গলে ওই যে দেখেন বড় বড় বাঘ তাকায় আছে, হাতি তাকায় আছে, এখনো কামড় দিতেছে না, তারা শুধু সময়ের অপেক্ষায় আছে, রাত্র অন্ধকার হইলে তো আমাদের উপরে হামলা করবে। উকবা বিন নাফির বলেন, না না না, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, আমরা যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি এই দিন তোমার আমার দিন না, এই দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীকে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সেই নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, আমরা তার সেই রিসালাতের দায়িত্ব পালন করতে আসছি, আমরা সেই নবীর দ্বীনের দাওয়াত দিতে আসছি। আল্লাহর নবী আমাদেরকে যেই পদ্ধতি শিখায় গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমরাও সেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। সুতরাং আমাদের নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী ওই বাঘেরও নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী হাতির নবী, সিংহের নবী, সাপের নবী, গাছের নবী। ভয় পায় না, নবীজির কথা শুনলেই দেখবা তারা ভয় পেয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিছু সাথীরা বলে, আরে দূর, এর মাথা খারাপ হয়ে গেছে। উকবা বিন নাফির বলে, দেখো ওই জঙ্গলের মধ্যে উঁচু কোনো জায়গা আছে নাকি? একজন সাহাবী দৌড়ে যায়, দেখে উঁচু একটা টিলার মতো পাওয়া গেছে। উকবা বিন নাফিরকে বলা হলো, আমিরুল মুমিনিন, উঁচু একটা টিলা পাওয়া গেছে। এবার উকবা বিন নাফির বলে, আসো আসো, তোমরা আমার সাথে আসো। কি করবেন? বলে, আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। আরে আমরা তো আপনার সামনে আছি, আপনি তো আমাদের সামনে এখানেই কথা বললে পারেন, উঁচু জায়গায় কেন যাবেন? বলে, আজকের ভাষণ শুধু তোমাদেরকে নিয়ে না, এই যে দেখো যত হিংস্র প্রাণী আছে তাদের উদ্দেশ্যে আমি ভাষণ দিব। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, সুবহানাল্লাহ। আপনার আমার কথা মনে হয় বাঘ ভাল্লুকে শোনে, আরে কুত্তায় তো আমাদের দিকে তাকায় না। কুত্তাও আমাদেরকে দেখলে ঠ্যাং উঁচা করে চলে যায়, একটু প্রস্রাব করে চলে যায়। তোরা এমন নবীর উম্মত, ঠিক মতো নামাজই পড়স না, সিগারেট খায়া ঘুমাস, ওডো সকাল 10টা বাজে। কথাগণ কথাগণ, কুকুরও বেনামাজিকে পছন্দ করে না। অথচ আল্লাহর নবী সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহু আকবার। এবার উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উঁচু টিলার মধ্যে দাঁড়ায় বলতেছেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আফ্রিকার জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীর তোমরা শুনে রাখো, আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় আসছি। রাত্রবেলা আমরা কোথায় থাকবো? আমাদের থাকার কোনো জায়গা নাই। সাবধান সাবধান, আজকে রাত্রে আমরা এই জঙ্গলের মধ্যে থাকবো। আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো এই জঙ্গলের মধ্যে তোমরা থাকতে পারবা না, কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী তোমাদেরও নবী। তোমাদের সেই নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমি নবীর সাহাবী উকবা বিন নাফির বলতেছি, বক্তব্য শুরু করছি, বক্তব্য শেষ হওয়ার আগেই তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাবে। যদি না যাও তরবারি খুইলা বাঘের দিকে তাকায় বলে কল্লা ফালায়া দিব, সিংহর দিকে তাকায় বলে কল্লা ফালায়া দিব, হাতির দিকে তাকায় বলে তার
তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে ভেগে যাও। ইতিহাস লেখে উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শেষ হতে দেরি, সিরিয়াল লম্বা লম্বা সিরিয়াল দিয়া, বাঘ তার বাচ্চার গলার মধ্যে কামড় দিয়া, হাতি তার বাচ্চাকে সুর দিয়া পেঁচায়া, সাপগুলো তার ডিমগুলো মুখের মধ্যে নিয়া তারা ওই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহর নবীর সাহাবীরা, আজকের জঙ্গলটা আমরা তোমাদের জন্য মুক্ত করে দিলাম, তোমরা এই জঙ্গলের মধ্যে থাকো আর আমরা তোমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হায়রে কলিজার টুকরা নবী এই ধরা থেকে চলে গিয়েছে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনে সাহাবীরা কেমন কান্না করেছিল। ইতিহাসের মধ্যে আসে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, আর রাহিকুল মাখতুম সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনে সাহাবীরা মসজিদের নববীর মধ্যে কান্না করতেছে আর গড়াগড়ি করতেছে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনা মদিনার শিশুগুলো মায়ের দুধ খাওয়া ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনা হযরত ওমর তরবারি নিয়ে পাগলের মতো ঘোরে আর বলে, কেউ যদি বলো আমার নবী মারা গেছে, আমার নবী ইন্তেকাল করছে, আমি তার কল্লা ফেলে দিব, বলতে পারবি না আমার নবী ইন্তেকাল করছে, ঠিক কিনা বলেন? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনে একটা ঘরের মধ্যে যায় নবীর মহব্বতে কান্না করতেছে। কলিজার টুকরা নবী, ভালোবাসার নবী, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? ইতিহাসের মধ্যে লেখে সাইয়েদনা ওসমান মাঝে মাঝে যখন নিঃশ্বাস ছাড়তেন তার মুখ থেকে একটা গন্ধ বের হতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওসমান, এমন গরম গন্ধ তো আজ পর্যন্ত কোনোদিন আমরা তোমার মুখ থেকে পাই নাই। হযরত ওসমান বলে, ভাইরে, যেই দিন থেকে আল্লাহর নবী ইন্তেকাল করছে, নবীর জন্য কান্না করতে করতে মনে হয় ভিতরে কলিজাটা একেবারে পচে গেছে রে ভাই। এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, মহব্বত, দরদ। অথচ সেই সাহাবীরা কোনোদিন এই সমস্ত ঈদে মিলাদুন নবী পালন করে নাই, ঠিক কিনা বলেন? জশ্নে জুলুস পালন করে নাই, মিছিল করে নাই, মিষ্টি খায় নাই, সিন্নি খায় নাই। অথচ আমাদের উচিত হলো আজকের দিনে বেশি বেশি করে ইবাদত করা, সেজদায় যায় কান্না করা, আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কিন্তু যারা এগুলা করে তারা বুঝে না, বুঝতে চায় না। আল্লাহ আমার ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, বলি আমিন। আরে জোরে সরে বলি আমিন। ও মুসলমান, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। আল্লাহর নবী কেমন রহমতের নবী ছিলেন, কেমন বরকতের নবী ছিলেন। আমার নবীর মুজিজা কেমন ছিল। আমার নবী এমন একজন নবী, আমার নবী কোনো গোত্রের নবী না, কোনো বংশের নবী না, আমার নবী কোনো শুধু দেশের নবী না। আল্লাহ তাআলা আমার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে এই দুনিয়ার জমিনে সমস্ত কুল কায়নাতের নবী করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী গাছের নবী। কিসের নবী? আমার নবী মাছের নবী, আমার নবী বনের হরিণের নবী, আমার নবী বাঘের নবী, আমার নবী উটের নবী। সুবহানাল্লাহ বলেন। আফ্রিকার জঙ্গলে যত প্রাণী আছে, হিংস্র প্রাণী, সব প্রাণীদের নবী হলো আমার নবী। বলতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? ইতিহাসের মধ্যে আছে আল্লাহ রাসূলের সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন। রাত্রবেলা কোথায় থাকবেন? ঘর নাই, বাড়ি নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, খানকা নাই, কোথায় আশ্রয় নেবেন? সাহাবায়ে কেরামের এই দল, উকবা বিন নাফির ছিলেন সেই কাফেলার আমির। সাহাবীরা এসে বলেন, উকবা বিন নাফির, আমিরুল মুমিনিন, রাত্রবেলা আমরা কোথায় থাকবো? আমাদের তো থাকার কোনো জায়গা নাই। উকবা বিন নাফির বলে, আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকবো। আফ্রিকার জঙ্গলে বড় বড় বাঘ, বড় বড় অজগর, সাপ। এই সমস্ত বাঘ, সাপ, সিংহকে আপনাকে ছেড়ে দিবে নাকি?
জেনে বলেন সম্ভব? এখানে যদি একটা ধরা সাপ আসে দেখবেন 30 সেকেন্ডের মধ্যে ময়দান খালি। এই কথা কয়, কথা কন। এখানে শুধু দুইটা বল লাইনে ছেড়ে দেখবেন এক একজনে পুরা লুঙ্গি দিয়ে বাতাস করতে করতে দৌড়। হুজুরের ওয়াজ শুনতে কি বল্লার কামড় খাবো নাকি? হ্যাঁ, আমি যদি বলি এই বল্লা কামড়াইস না, শুনবে নাকি? এখানে যদি একটা ধরা সাপ আছে যদি বলে জাগা, শুনবে নাকি? এখানে যদি বড় কোনো একটা বিষধর অজগর সাপ আসে এখানে থাকার প্রশ্নই। অথচ সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিলেন, কেমন তারা আল্লাহ রাসূলের আশিক ছিলেন। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাইরা তোমরা ভয় পেও না, আজকে রাতে আমরা আফ্রিকার জঙ্গলে থাকবো। কিছু কিছু সাথীরা বলে আপনার কি মাথা খারাপ নাকি মিয়া? আফ্রিকার জঙ্গলে ওই যে দেখেন বড় বড় বাঘ তাকায় আছে, হাতি তাকায় আছে, এখনো কামড় দিতেছে না, তারা শুধু সময়ের অপেক্ষায় আছে, রাত্র অন্ধকার হইলে তো আমাদের উপরে হামলা করবে। উকবা বিন নাফির বলেন না না না, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো আমরা যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, এই দিন তোমার আমার দিন না, এই দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীকে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সেই নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, আমরা তার সেই রিসালাতের দায়িত্ব পালন করতে আসছি। আমরা সেই নবীর দ্বীনের দাওয়াত দিতে আসছি। আল্লাহর নবী আমাদেরকে যেই পদ্ধতি শিখায় গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমরাও সেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। সুতরাং আমাদের নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী ওই বাঘেরও নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী হাতির নবী, সিংহের নবী, সাপের নবী, গাছের নবী। ভয় পায়ও না, নবীজির কথা শুনলেই দেখবা তারা ভয় পেয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিছু সাথীরা বলে আরে দূর, এর মাথা খারাপ হয়ে গেছে। উকবা বিন নাফির বলে দেখো ওই জঙ্গলের মধ্যে উঁচু কোনো জায়গা আছে নাকি? একজন সাহাবী দৌড়ে যায় দেখে উঁচু একটা টিলার মতো পাওয়া গেছে। উকবা বিন নাফিরকে বলা হলো আমিরুল মুমিনিন, উঁচু একটা টিলা পাওয়া গেছে। এবার উকবা বিন নাফির বলে আসো আসো তোমরা আমার সাথে আসো। কি করবেন বলে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। আরে আমরা তো আপনার সামনে আছি, আপনি তো আমাদের সামনে এখানেই কথা বললে পারেন, উঁচু জায়গায় কেন যাবেন? বলে আজকের ভাষণ শুধু তোমাদেরকে নিয়ে না, এই যে দেখো যত হিংস্র প্রাণী আছে তাদের উদ্দেশ্যে আমি ভাষণ দিব। আরো আস্তে কন, আরো আস্তে কন সুবহানাল্লাহ। আপনার আমার কথা মনে হয় বাঘ ভাল্লুকে শোনে। আরে কুত্তায় তো আমাদের দিকে তাকায় না, কুত্তাও আমাদেরকে দেখলে ঠ্যাং উঁচা করে চলে যায়, একটু প্রস্রাব করে চলে যায়। তোরা এমন নবীর উম্মত, ঠিক মতো নামাজই পড়স না, সিগারেট খায়া ঘুমাস, ওডো সকাল 10টা বাজে। কথাগণ কথাগণ, কুকুরও বেনামাজিকে পছন্দ করে না। অথচ আল্লাহর নবী সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহু আকবার। এবার উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উঁচু টিলার মধ্যে দাঁড়ায় বলতেছেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীর তোমরা শুনে রাখো, আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় আসছি। রাত্রবেলা আমরা কোথায় থাকবো? আমাদের থাকার কোনো জায়গা নাই। সাবধান সাবধান, আজকে রাত্রে আমরা এই জঙ্গলের মধ্যে থাকবো। আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো এই জঙ্গলের মধ্যে তোমরা থাকতে পারবা না, কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী তোমাদেরও নবী। তোমাদের সেই নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমি নবীর সাহাবী উকবা বিন নাফির বলতেছি, বক্তব্য শুরু করছি, বক্তব্য শেষ হওয়ার আগেই তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাবে। যদি না যাও তরবারি খুইলা বাঘের দিকে তাকায় বলে কল্লা ফালায়া দিব, সিংহর দিকে তাকায় বলে কল্লা ফালায়া দিব, হাতির দিকে তাকায় বলে তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে ভেগে যাও। ইতিহাস লেখে উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শেষ হতে দেরি,
সিরিয়াল, লম্বা লম্বা সিরিয়াল দিয়া, বাঘ তার বাচ্চার গলার মধ্যে কামড় দিয়া, হাতি তার বাচ্চাকে সুর দিয়া পেঁচায়া, সাপগুলো তার ডিমগুলো মুখের মধ্যে নিয়া তারা ওই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহর নবীর সাহাবীরা, আজকের জঙ্গলটা আমরা তোমাদের জন্য মুক্ত করে দিলাম, তোমরা এই জঙ্গলের মধ্যে থাকো আর আমরা তোমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমরা যদি সত্যিকারে আশিকে রাসূল হতে পারতাম, নবীর মুহাব্বত যদি আমাদের মাঝে থাকতো, পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সামনে মাথা তুলে কথা বলার সাহস পেত না। যেমন করে আফগানের মোল্লাদের সামনে আমেরিকাও এখন কথা বলার সাহস, চায়নাও পায় না, ভারতও পায় না, কেউ পায় না, ইসরায়েলও পায় না, রাশিয়াও পায় না। জানে যে মোল্লাদের সাথে যুদ্ধ করে 100 বছরও পারে নাই। এই মোল্লারা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এই মোল্লারা খাঁটি মুসলমান, খাঁটি রাসূলের আশিক। বেশি বাড়াবাড়ি করলে আমেরিকাকে ছাড়ে নাই, রাশিয়াকে ছাড়ে নাই, কাউকেই ছাড়বে না, ঠিক কিনা বলেন? ওই মোল্লাদের দেশে যত রাজনীতি দল আছে সব বাদ দিয়া দিছে, এটির কোনো কাম নাই, খায়ালে শুধু ঘুমায় আর খালি মিথ্যা কথা কয়, সব বাদ। গাঁজা চাষ করা বন্ধ করে দিছে। এখন সারা পৃথিবীতে মোল্লারা জাফরান তারা এখন এক এক দেশে রপ্তানি করতেছে। ভাই আসলে এই কথাগুলো বললে আপনারা অনেকেই অন্য মাইন্ডে নিবে, বুঝেন নাই? কারণ সবসময় তো আমাদের বিরুদ্ধে শুধু লাইগা থাকে। এই দেশে আপনি যদি মাটির নিচের ওয়াজ করেন কোনো সমস্যা, খালি কবরের ওয়াজ করবেন, পান খাইবেন আর চোখ মুছবেন, কোনো সমস্যা নাই, বুঝেন নাই? কিন্তু হক কথা যখন বলবেন তখন আপনার আপন ভাই আপনার শত্রু হয়ে যাবে। আপনি যখন কোরআনের পক্ষে কথা বলবেন, আপনার এলাকার বড় বড় ভাইয়েরা আপনার বিরুদ্ধাচরণ শুরু করবে। আল্লাহর নবী 13টা বছর মক্কায় দাওয়াত দিয়েছে। কয় বছর? কেমন দাওয়াত? দিন নাই রাত নাই, খায়া না খায়া। আবু জেহেলের বাড়িতে 1000 বার গিয়েছেন, চাচা কালেমা পড়া মুসলমান হন। আবু লাহাবের বাড়িতে গেছে, চাচা কালেমা পড়া মুসলমান হন। উতবার বাড়িতে গেছে, চাচা কালেমা পড়া মুসলমান হন। ওলীদ ইবনে মুগিরার বাড়িতে গেছে। 13 বছর। কয় বছর? মাক্কি জীবনে 13 বছর দাওয়াত দিয়া অনলি 313 জন জোগাড় করছে। কতজন? নরম ভাষায় দাওয়াত দিচ্ছে, কোমল ভাষায় বিনয়ের সাথে মাত্র 313 জন জোগাড় হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আর নরম দাওয়াতের সময় নাই, এবার একটা লোহার রড হাতে লন, ঘাড়ের উপর পিটান, পাছার উপর পিটান, কোমর ভাঙ্গা ফালান পিটায়া। কুকুরকে কখনো বাগাবাড়ির অরিজিনাল ঘি যতই মাখেন, কুকুরের লেজ সোজা হবে? কুকুরে যদি কোন দোস্ত এই যে ঘি মাইখা দিতেছি, তুই এই বাড়ির সামনে জ্বালাজালি করিস না, আছে না কিছু রাত্রেবেলা কুকুর দেখবেন চিল্লাপাল্লা করে, ঘুমাইতে দেয় না। যতই বুঝান লাভ নাই। সুন্দরবনের গজারি নিয়ে 2টা বাড়ি মারেন, দেখবেন একেবারে আধা কিলোমিটার দূরে গেছে গা, ঠিক কিনা বলেন? যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খায়, কার নিয়ামত? বৃষ্টি দেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমার রব বলছেন, আসমান যার, জমিন যার, আইন চলবে তার। এই কথা কইলে কারি আসাদ ভালো না। পুলিশের একজন লোক কয়, হুজুর আপনার কেরাত কত সুন্দর, এত সুন্দর কেরাত পড়েন, তেলাওয়াত করেন, খুব ভালো লাগে, কিন্তু আপনার ওয়াজটা ভাল লাগে না। ওই দিন গাইবান্ধা গেছি ওয়াজ করতে, গোবিন্দগঞ্জ। এই গেছি ওয়াজে, রাত্রেবেলা নামছে বৃষ্টি। অন এলাকার লোক কয়, হুজুর বৃষ্টি নামতেছে, মাঠে কাদা হয়ে গেছে, যাইবেন গা? আমি সকালবেলা তো প্রোগ্রাম আছে, নোয়াখালী যাইতে হবে পরের দিন। হুজুর দিনের বেলা কমসে কম 1 ঘন্টা ওয়াজ করে যান। ধর্মী আপনার ওয়াজ হইলো আজকে, আমি দিনে কেন ওয়াজ করবো? আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে না। তো এলাকার মানুষ অনেক বুঝাইলো,
তুই এলাকার চেয়ারম্যান তারাও নাকি ওয়াজ শোনার জন্য পাগল। হুজুর দিনের বেলা 1 ঘন্টা ওয়াজ করেন। আচ্ছা আপনার এই রাইতের ওয়াজ যদি দিনের বেলা হয়, এই ওয়াজ কি হয়? লোকজন আসবে? তারপর নাসরবান্দা এমন জায়গায় নিচে পাড়া দিই, এক হাঁটু একবারে কাদায় গাইরা যায়, মানে কোন গ্রামে নিচে এবার বোঝেন। গাড়ি যেখানে ঢুকাইছে, হুজুর ওয়াজ না করলে আপনি যাইতে পারবেন না, কারণ গাড়ি যেখানে ঢুকাইছি এই গাড়ি টান দিলে মনে করেন খালে যাবো না। অনেকে হুজুর গো সমালোচনা করে, হুজুররা ওয়াজ করে কি গাড়ি লয়ে আহে। আমরা যে চকের ভিতরে হাঁটি, যে চরে যাই, যে কাদা পানি, ওই দিন রাত্রে তো পুরো কেয়ামত গেছে, কেয়ামত। এক ঘরে নিয়ে ঘুম পাড়াইছে, পাশে হইলো গরুর ফার্ম, মানে গরু পালে, একটু পর পর গরুতে ডাক দেয়, আর বড় বড় মশা। আমার খাদেম রেখে দেখ কি শান্তি আমাকে। আর রান্না এমন রান্না, আপনি খাইলে ওই দিনই মনে করেন আপনার এই মহাখালী কলেরা হাসপাতালে যেতে। আমার সাথে আসিল আব্দুল আজিজ, ভাই তোকে হাতে ধরে পায়ে পড়ে এত লবণ দিস না, লবণ একটু কমায়া দিস। মানে আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, মানে সারা বাংলাদেশের অভিজ্ঞতা আমাদের আছে। আজকে তো বাইরে বাড়িতে এসে ভালোই খাইলাম। এই খাওয়ানটা যদি মনে করেন সেই রংপুর হইতো আর দিনাজপুর, কুড়িগ্রাম, বুরুঙ্গামারি, তাইলে কাম হয়েছে। অনেক কষ্ট। ঢাকা থেকে রংপুর যেতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, কুড়িগ্রাম লাগে প্রায় 11 ঘন্টা। জ্বর আইসা পড়ে, শরীরে জ্বর আইসা পড়ে। এই ওয়াজ মাহফিল করা এত সোজা না, এটা দাওয়াতি কাজ, অনেক ধৈর্য লাগে। এক একজনের এক এক কমেন্ট, এক এক কথা, এক এক চাল চলো, এক এক মানে এক এক সিস্টেম। এগুলাই আমরা তো জার্নি করলে তো মানুষের এমনি মেজাজ খারাপ থাকে, যত নরম স্বভাবের মানুষ হোক, জার্নি করলে কিন্তু মাথা গরম হয়ে যায় না। আর আপনারা তো ঢাকা থেকে কিশোরগঞ্জ গেলে একেবারে ব্যাটকায় পড়ে থাকেন, 2 দিন সরষের তেল মাখতে হয়। কতক্ষণ। আর আমরা আজকে এখানে, কালকে ছিলাম সাতক্ষীরা, আজকে কিশোরগঞ্জ, আবার আগামীকাল সেই নোয়াখালী। এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। আর আসফরু কিতাতুম মিনান নার, সফরটা হলো একটা জাহান্নামের অনেক কষ্ট। তো এই দ্বীনের দাওয়াতের কাজ করা এত সোজা না, অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। আল্লাহর নবী অনেক সময় রাগ হয়ে যাইতেন, কারণ এক একজনের এক এক রকম কমেন্টস, কথা বুঝেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি রাগ করবেন না, মানুষ আপনাকে অনেক কথা বলবে, আপনি যদি রাগ করেন তাহলে আপনার কাছে কেউ। আমরা অনেক সময় জার্নি করে আসি, দুপুরে ভাত খাই না, পানি খাইতে পারি না, বেশি পানি খেলে প্রস্রাবে ধরে, রাস্তায় জ্যাম, সঠিক টাইমে প্রোগ্রামে আসতে হবে, তারপরে মানুষ এসে আমাদের সাথে অনেক কথা বলে, সব কথা আমাদের হাসি মুখে কি করতে হয়। হ্যাঁ, এত সোজা না। কারণ আমি যদি আপনার দূর এটা কেমন কেরাত পরে লোক এত খারাপ নাকি, ধরে আর কেরাতে শুনুন না, কতক্ষণ। আল্লাহর বান্দারা, শুধু উদাহরণ দেওয়ার জন্য এতগুলো কথা বললাম। আল্লাহর নবী মক্কি জীবনে 13টা বছর দাওয়াত নিয়ে মাত্র 313 জন জোগাড় করেছেন। কয়জন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আর নরম নরম দাওয়াত না, এবার একটু গরম হন, এবার একটু গরম হন। কেমন গরম? যান কাফেরদের সাথে এবার লড়াই করার জন্য সরাসরি ময়দানে যান। আমরা হইলে কইতাম আর 2-400 একটু দল ভারী করি না, আমগো যে ইমানের অবস্থা। কারণ রাজপথে যদি আমরা একটা মিছিলে যাই, পুলিশে বাঁশি ফু দিতে দেরি, ময়দান খালি হইতে দেরি নেই, তারা আবার ইসলাম কায়েম করবো। না না না, আমরা হকের পক্ষে থাকবো, আমাদের জীবন চলে যাবে, রক্ত ঝরবে, রাজপথ ছাড়া যাবে না, ঠিক না? জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। আল্লাহর নবী 313 জন নিয়ে চলে গেলেন বদরের প্রান্তরে। একবারও আল্লাহ তাআলাকে বলে নাই, আল্লাহ মাত্র 313 জন নিয়ে কিভাবে বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহর নবী 313 জন নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। এবার দেখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ
আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আল্লাহর নবী 313 জন নিয়ে বদরের প্রান্তরে চলে গেছে। আল্লাহ তাআলা দেখতেছে তার হাবিবের মন খারাপ, তার হাবিবের চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ, কারণ 1000 কাফেরের বিরুদ্ধে কখনো 313 জন লড়াই করে বিজয় অর্জন করা সম্ভব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। হাবিব, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। আপনি 313 জন নিয়া বিশাল 1000 কাফের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে আসছেন। আপনি শুধু 313 জন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। শুধু এখানেই শেষ নয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসা। আপনার রবের পক্ষ থেকে আপনাকে সাহায্য করা হবে 5000 ফেরেশতা দিয়া। কয় হাজার? 5000 ফেরেশতা আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আবু জেহেলের বাহিনী দেখে শুধু মোল্লারা পাগড়ি আর টুপি পরা, জুব্বা পরা, শুধু ওদেরকে কচু কাটা করতেছি। সেই আল্লাহ আছে কি আছে না? জোরে বলেন, সেই আল্লাহ আছে কি আছে না? সেই আল্লাহর সাহায্য আছে কি আছে না? সেই আল্লাহ আছে, আল্লাহর সাহায্য আছে, কিন্তু সেই ঈমানওয়ালা আল্লাহর বান্দার এখন জমিনের মধ্যে খুবই অভাব। যেখানে আল্লাহর এমন পেয়ারা বান্দারা আছে, সেখানে আল্লাহ অবশ্যই তাদেরকে বিজয় দান করেছে। বুঝতে হবে, এত কথা ভেঙে বোঝানো যাবে না। যেখানে আল্লাহর পেয়ারা বান্দারা আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, রাসূলের প্রিয় আশিকরা যে জমিনের মধ্যে আছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে কাফেরদের উপরে বিজয়ী করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে এই রবিউল আউয়ালের শিক্ষা হলো, আমরা আল্লাহর নবীর সুন্নাতগুলো মানব, আমরা সত্যিকারে আশিকে রাসূল হব। ঠিক কিনা বলেন? আজকে তুমি আশিকে রাসূল দাবি করো, অথচ তোমার মুখের মধ্যে রাসূলের সুন্নতের দাড়ি নাই। কথা বলেন। তুমি নিজেকে আশিকে রাসূল দাবি করো, তোমার পকেটের মধ্যে রাসূলের সুন্নতি মিসওয়াক আছে? মিসওয়াক নাই তোমার পকেটে। তোমার পকেটে তাসবিহ পাওয়া যায় না। তোমার পকেটে টয়লেট পেপার ঢিলা কলম পাওয়া যায় না। তুমি খাড়ায়া কুকুর বিড়ালের মতো প্রস্রাব করো। কতক্ষণ? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো না, রাসূলের আশিক দাবি করো। না না না, এটা রাসূলের আশিকের আলামত নয়, এটা হলো আশিকের শয়তানের আলামত। যারা রাসূলের আশিক হবে তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করবে, প্রস্রাবের পরে ঢিলা কুলুপ ব্যবহার করবে। রাসূলের নাম শুনলে ছোট বাচ্চার মতো চোখ দিয়া পানি আসবে, আর ঢুকরে ঢুকরে রাসূলের মহব্বতে কান্না করবি। নবীজির প্রতি দৈনিক কমসে কম 100 বার দুরূদ শরীফ, কমসে কম। দস্তরখানা বিছিয়ে ভাত খাবে। কথা কন। আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলেই সালাম দিবে হাসি মুখে। সালাম দিলে সালামের জবাব নিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো হচ্ছে রাসূলের আশিকের আলামত। আমরা যদি রাসূলের এই সুন্নতগুলো আমাদের মধ্যে কায়েম করতে পারি, দায়েম করতে পারি, সুন্নত অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম করে বলি ইন্তেকালের আগে আল্লাহর নবীর সাথে ঘুমের ঘরে জিয়ারত নসিব হবে। নইলে সারা জীবন আশিক আশিক দাবি করলেও কোনো লাভ। তাহলে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহর নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। রাসূলের সাহাবীরা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। আহারে আমার দুঃখ লাগে, মুসলমান নামাজ না পড়া কিভাবে রাত্রবেলা ভাত খায়া ঘুমায়। বিশ্বাস করেন।
আমার এক ওয়াক্ত নামাজ একটু দেরি হয়ে গেলেই তো আর বিশ্বাস করেন কোনদিন যদি এক ওয়াক্ত নামাজ একটু দেরিতে পড়ি, অনেক সময় সফরে থাকি, জ্যামে থাকি, রাস্তায় থাকি, বিমানে থাকি, এক ওয়াক্ত নামাজ যদি একটু দেরি হয়ে যায়, যত দামি খাবার দেখ না কেন, আমার মনে হয় এই সমস্ত খাবার টাবার এগুলা ভুয়া। নামাজ হলো শরীরের ভিটামিন এ বি সি ডি যা আছে সব ভিটামিন হলো নামাজের মধ্যে, সব ভিটামিন নামাজের মধ্যে। এ কারণে দেখবেন অনেকে আছে নামাজ পড়ে না, অনেক দামি দামি খাবার খায় কিন্তু শরীরে শক্তি নাই, দেখলে মরার মতো পড়ে থাকে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখলে তরুতাজা লাগে, ঠিক কিনা বলে? নামাজের মধ্যে সব ভিটামিন। নামাজ ছাড়া আপনি যত খাবার গ্রহণ করেন না কেন আপনার শরীরে শক্তি আসবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? মুসলমান আমরা কার গোলাম? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিস্কের মালিক কে? একমাত্র মহান রব্বুল আলামিন, ঠিক কিনা বলে? সেই মহান মাবুদের জবানে কালামের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। মুসলমান খুশি নাকি বেজার? অনেকেই গরমে পুরা একেবারে হাঁপিয়ে যাচ্ছেন, কিন্তু আমরাও দেখি যে এই গরমের মধ্যে অনেকে মিছিল করার জন্য রাস্তায় বের হয়, পাছার কাপড় কিন্তু কোমরে বাঁধে, ঠিক না? বিড়িতে টান মারে আর ঘাম ঝরতে থাকে, ওই সময় খুব মজা লাগে। আরে দুনিয়ার জমিনে জান্নাত কামাই করার জন্য ঘাম ঝরাইতে হয়, শুধু ঘাম ঝরানো না, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ঠিক কিনা বলেন? জান্নাত কি চালাক চরের সবরি কলা নাকি? এতই সোজা? একটু মসজিদে আইসা ইমাম সাহেব খুতবা দেরি করলে ঘামায়া ঠামায়া জামা খুইলা বড় বড় চোখ করে তাকায়, আছে না কিছু মুসল্লি এমন করে চায়া থাকে। আর হুজুর টাইমের দিকে খেয়াল রাখেন। ও বাংলা সিনেমা দেখার সময় ওই সময় টাইমের দিকে খেয়াল করার দরকার নেই নাকি? চা খায় 1 কাপ, বাংলা সিনেমা দেখে 3 ঘন্টা। কথা বলেন মুসলমান, ইসলাম নাই, দিন নাই, ধর্ম নাই, মসজিদে মুসল্লি নাই, কিন্তু চায়ের দোকানগুলা এক একটা মিনি সিনেমা হল হয়ে গেছে। আপনারা যে এমন ভাব দেখাইতেছেন যে হুজুর খুব গরম লাগতেছে, আমার চেয়ে কি আপনাদের গরম বেশি লাগে? কথা বলেন, আমার চেয়ে কি বেশি ঘামাইছেন? আমার নিচের গেঞ্জি ভিজে চুপচুপে হয়ে গেছে, আমি যে সাউন্ড দিয়ে কেরাত পড়ছি এটা ইতিহাস হয়ে গেছে। তেলাওয়াতের জন্য কি লাগে? তারপর আমি তো চেষ্টা করছি, ঘাম ঝরাইছি আপনাদের মহব্বত। আমি যদি আপনাদের ভালোবেসে আল্লাহর কোরআন শুনাইতে পারি, আপনারা কি কোরআনের মহব্বতে কিছু সময় ইমানের শক্তি নিয়ে বসতে পারবেন না? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আবেগ নিয়ে বসতে পারবেন না মুসলমান? জোরে বলেন। এই বাংলাদেশ এখনো টিকে আছে কিছু ঈমানওয়ালা মুসলমানদের কারণে, আপনাদের মতো মুসলমানদের কারণে এই বাংলার জমিন এখনো টিকে আছে, নইলে ভূমিকম্প হয়ে এই দেশ আরো আগেই ধ্বংস হয়ে যেত, ঠিক না বলেন? এই দেশ ভিআইপি সিআইপিদের জন্য টিকে নাই, এদেশ টিকে আছে গরিব দুঃখী মেহনতি কৃষকদের কারণে, ঠিক না বলেন? সন্তান হলো উলামায়ে কেরাম, আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? সব দলের এই কম না কম কিছু না কিছু বিদেশে বাড়ি গাড়ি আছে, আমাদের ঘোড়ার ডিম কিছুই নাই, এই দেশে থাকার জায়গাই নাই। কথা বল, এই দেশে আমরা থাকতে হলে মিলেমিশেই থাকতে হবে, কারণ আমাদের যাওয়ার তো আর উপায় আছে নাই। এদেশকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? কিশোরগঞ্জের মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি, শহীদ বাড়িয়ার মাটি ইসলামের দুর্গ, ঠিক কিনা বলেন?
এই পবিত্র ভূমিতে শুয়ে আছেন সারা বাংলাদেশের সমস্ত আলেমদের যিনি সদর, সমস্ত আলেমদের যিনি মুরব্বী, যার কথা আমি কিশোরগঞ্জের মাহফিলে আসলে বলি, সারা বাংলাদেশে বলি, মাওলানা আতাহার আলী খান রহমতুল্লাহি আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু। আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন, বলি আমিন। আমি আপনাদের সামনে রাসূলের সিরাত নিয়ে অল্প কিছুক্ষণ সময় বয়ান করব। রাজি আছেন? আরে হেরা যদি ভুয়া ঈদ পালন করতে যায় 3 ঘন্টা 6 ঘন্টা মিছিল করতে পারে, জশ্নে জুলুস করতে পারে, আমরা কি রাসূলের মহব্বতে কিছুক্ষণ বসে রাসূলের জীবনী শুনতে পারবো না? জোরে বলেন, জোরে বলেন। আমরাই এই বাংলার জমিনে খাঁটি আশিকে রাসূল, কথা বলেন। আমরাই আল্লাহর নবীর জন্য রাজপথে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, ঠিক কি না বলেন? সেই শাহবাগী ব্লগার নাস্তিক, ওদের আজকে কোনো অস্তিত্ব নাই। সেই দিন যদি হেফাজতে ইসলাম বাংলার আলেম ওলামা যদি রাস্তায় না নামতেন, আজও পর্যন্ত শাহবাগীদের অত্যাচারে আমরা থাকতে পারতাম না। আমাদের আন্দোলনের কারণে শাহবাগ থেকে ওদেরকে জুতা পিটা করে সরকার খেদিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আলেমদের রক্তের বিনিময়ে সেই রাসূল তার জীবনী, তার সিরাত নিয়ে আলোচনা করব। অথচ প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের 63 বছরের জিন্দেগিটা একেবারে ঠুটস্থ করা, মুখস্থ করা, ঠিক না? আমি যদি একটা যুবককে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই দাঁড়াও, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগি থেকে একটু আলোচনা করো, মাদানী জিন্দেগি থেকে একটু আলোচনা করো, মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি, সাহাবায়ে কেরাম কোন যুদ্ধে প্রথম অংশগ্রহণ করেছিলেন, কতজন মুসলিম সৈন্য ছিল, সবগুলো ফার্স্ট ডিভিশনে ফেল করবে, ঠিক না? আর যদি জিগাই, তোর সাকিব দাদায় কয় রান করছে, তোর তামিম দাদায় কয় রান করছে, দিছেনি গোড়ার ডিম, ওরা তো কোটি কোটি টাকা বাড়ি গাড়ি করতেছে, বউলিয়া দুবাই যায়, সিঙ্গাপুর যায়, আর তুই লাল মিয়া এই কিশোরগঞ্জের মাটিতে লাফাইতেই থাকস, লাফাইতে লাফাইতে তোর প্যান্ট খুলে যায়, এর চাইতে আর বেশি কিছু না, কথা কন। তোর মেসি দাদায় শত শত কোটি টাকা কামায়া আর্জেন্টিনা যায়, সৌদি আরবে যায়, এখন আরো বেশি কোটি কোটি টাকা কামাইতেছে, অবৈধ সম্পর্ক করতেছে, সন্তান হয়েছে, তার কোনো পিতৃ পরিচয় নাই। সেই মেসি আর রোনাল্ডোকে নিয়ে মুসলমানের সন্তানদের মধ্যে এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, এত আলোচনা সমালোচনা, ঠিক কিনা বলেন? মেসি একটু ব্যথা পাইলে মনে হয় তার কলিজায় আঘাত লাগছে। মেসি কি তোর দাদা লাগে? আহারে মেসি আঘাত পাইছে, আহারে নেইমার আঘাত পাইছে। আরে গরু খাওয়া মুসলমান, কপাল পরা মুসলমান, একবারও তো বললি না আমার নবীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হারামজাদার বাচ্চা, আমার নবীর দুশমন বাংলাদেশে আসছে, তার বিরুদ্ধে একটা কথা বলার তো সাহস হইল না। গরু খাওয়া মুসলমান, তাইলে কি এই দেশের রহমত আইবো না ভূমিকম্প? হ্যাঁ, একটা বিষয় ভালো করে একটু অ্যানালাইসিস করেন, একটু খেয়াল করেন। বলবো বলবো আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। মাত্র 20 মিনিট ওয়াজ করব, একজনও উঠাউঠি করা যাবে না। ইনশা উঠাউঠি করবেন। এই মাহফিলে আসছেন, গরমের মধ্যে বসছেন, আল্লাহ দেখছেন কি দেখছেন না? এর কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে ইনশা। আমার দিল বলে, আমার মন বলে, কারণ বাংলাদেশে বর্তমানের ওয়াজ মাহফিল গুলো নিয়ে নাস্তিক মুরতাদদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। দেখেন না, যেখানে একটু আলেম ওলামাদের সমাগম, তাওহীদে মুসলমানের সমাগম, ওয়াজ মাহফিল হয়, কিছু নাস্তিক মুরতাদ সহ্য করতে পারে না। তারা চায় বাংলার জমিন থেকে ইসলামকে মিটাই দিতে। এর বড় উদাহরণ একজন ক্রিকেটার তানজিম সাকিব কি বলছে। আর 2 বছর আগে স্ট্যাটাস দিছে। কয় বছর আগে? 2 বছর আগে স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাস নিয়ে নাস্তিক পাড়ায় পুরো আগুন ধরে গেছে। কিছু নর্তকী বেশ্যারা তারা তানজিম সাকিবের বিরুদ্ধে স্ট্যাটাস দেয় যে তানজিম সাকিবকে ক্রিকেটে রাখা যাবে না, সে মৌলবাদী হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। তার মানে ওরা ইসলামকে কোথাও দেখতে চায় না। আমি ক্রিকেটের পক্ষে সাফাই গাচ্ছি না, আমি ক্রিকেট খেলা দেখিও না। আমার
কথা হলো আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার ধর্মের কথা বলবো, অফলাইন অনলাইনে আমি লিখবো। তোর বাপের কি ভালো না লাগলে এই দেশ থেকে চলে যা, জুতা পিটা করে তাড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যুবক তানজিম সাকিব ইসলামের পক্ষে কয়েকটা কথা লিখছে, যেগুলার কোনো চরিত্র নাই, বংশ নাই, শিক্ষা নাই, যেগুলার কোনো অস্তিত্ব নাই। তারা এদেশের ইমানদার মুসলমানদের বিরুদ্ধে তারা এখন উঠে পড়ে লেগেছে। তোমরা পারবা না। ইসলাম ছিল, ইসলাম আছে। কথা বলেন, কথা বলেন। ওয়াজ মাহফিল ছিল, ওয়াজ মাহফিল আছে, ওয়াজ মাহফিল থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। নইলে বাংলার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে। এদেশের তাওহীদি মুসলমান আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে, কেউ রুখতে পারবে না, ঠিক কিনা বলেন? আরে ব্রিটিশরাই তো আমাদের সাথে পারে নাই, ব্রিটিশরাই তো আমাদের মার খায়া ভারতবর্ষ থেকে যেতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের মার খেয়ে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে লেজ গুটায় পালায় গেছে। আফগানিস্তান থেকে আমেরিকা 20 বছর মার খেয়েছে। মোল্লা গো মায়ের, কাদের মায়ের, কাদের মায়ের? এতদিন সিএনএন, বিবিসি, ফক্স নিউজ, এইটা সেইটা ঘোড়ার ডিম, বাংলাদেশের 71 ডিবিসি হারামজাদারা কয় আফগানিস্তানে মানুষ না খায়া মরতেছে। যারা এই সমস্ত সংবাদ লেখে ওদের জন্মের ঠিক নাই। পত্রিকায় আসছে আফগানের মুদ্রা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মুদ্রা, র্যাঙ্কিং এ সবার উপরে। তাইলে ওদেরকে জুতা পিটা করার দরকার কি দরকার না? এমন মিথ্যা কথা কেন লেখস? এগুলা বললে আমরা ভালো, এগুলা বললেই কারি আসাদ জঙ্গি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এগুলো বললেই কারি আসাদ মৌলবাদী হয়ে গেছে। মিথ্যাবাদ কথা কেন লেখো? আমরা চাই এদেশের যুবকরা মসজিদমুখী হোক, গাঁজা ছেড়ে দিক, ইয়াবা ছেড়ে দিক, ঠিক কিনা বলেন? আমাদের বয়ান শুনে, তেলাওয়াত শুনে এদেশের হাজারো লক্ষ যুবক নেশা করা ছেড়ে দিয়েছে। বানায় বলছি, প্রমাণ নিবেন? এদেশের লক্ষ যুবক এখন নামাজ পড়ে। এমনও যুবক নেশার টাকার জন্য মায়ের গায়ে, বাবার গায়ে আঘাত করত। বয়ান শোনার পরে, দাওয়াত ও তাবলীগে যাওয়ার পরে, চরমনাইয়ের ময়দানে যাওয়ার পরে, হক্কানি আলেমদের সোহবতে থাকার কারণে, ওয়াজ মাহফিলে আসার কারণে ওই যুবকরা এখন নেশা ছেড়ে দিয়েছে, গাঁজা ছেড়ে দিয়েছে, ইয়াবা ফেন্সিডিল ছেড়ে দিয়েছে। এখন তারা মাথায় সুন্নতি টুপি লাগিয়েছে। বানায় বলছি, শুধু ওয়াজ মাহফিলের কারণে, এই কোরআনের দাওয়াতের কারণে। কিছু মানুষ বলতে পারেন, হুজুর এত গরম গরম কথা বলেন কেন? ইসলামে গরমও আছে, নরমও আছে। ইসলামে নরমও আছে, গরমও আছে। সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন কি কেমন গরম? কেমন? ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর কাছে একজন নতুন মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এখনো মজবুত হয় নাই। এক ইহুদির সাথে দ্বন্দ্ব লাগছে, আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেছে। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিছে। নতুন মুসলমান তো, ঈমান এখনো মজবুত হয় নাই, মুনাফিকি স্বভাব এখনো রয়ে গেছে। তার এই বিচার ভালো লাগে নাই, চলে গেছে ওমরের বাড়িতে। ওমর, আপনার কাছে আসছি, আপনি বিচারে সানিটা করে দেন। আপনি তো গরম মানুষ, নিশ্চয় আপনি উচিতটা বুঝবেন। তার মানে আল্লাহ নবীকে বুঝে নাই, ওই যে রায় তার পক্ষে যায় নাই। সাল্লিশ মানি তাল গাছ আমার, সাল্লিশ মানে কি সব মানে, কিন্তু আসলটা আমার, ঠিক কিনা বলেন? ওই মুনাফিক মার্কা মুসলমান সাইয়েদনা ওমর বলে, এই আমার কাছে বিচারে সানি করতে আসছো, বিচারে আউয়াল কে করেছে? প্রথম বিচার কে করেছে? বলে আল্লাহর নবী। আল্লাহর নবী বিচার করার পরে তুই আমার কাছে আইছস, তোর তো সাহস কম না? দাঁড়া দাঁড়া, আমি বিচারটা করে দিতেছি। সে মনে করছিল ওমর মনে হয় আমার পক্ষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘর থেকে তরবারি আইনা খাপ থেকে বের করছি, কয় যে আল্লাহর নবীর বিচার মানতে পারে না, ওমরের এর চাইতে আর কোনো ফয়সালা হতে পারে না। এক কোপ দিয়া কল্লা ফালাই দিছে, ঠিক কিনা বলেন? ইসলামে নরমও আছে,
যেটা আমি বলছিলাম একটু আগে, যে একটু খেয়াল করবেন, সারা পৃথিবীতে কিন্তু মুসলমানের উপরে আযাব গজব বেশি আসতেছে। হ্যাঁ, তুরস্কে যে ভূমিকম্প হলো প্রায় 40,000 মানুষ মারা গেছে। 40,000 মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে। 30 মাইল রাস্তা, 30 কিলো জায়গা মেচাকার হয়ে গেছে। 100 বছরও সেখানে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করা সম্ভব। তুরস্কের ঘটনা। তারপরে আসেন কিছুদিন আগে মরক্কোতে একটা ভূমিকম্প হয়েছে। কোথায়? সেখানে প্রায় 3000 মানুষ মারা গেছে। তার কিছুদিন পরে লিবিয়াতে ঘুমন্ত অবস্থায় ভূমধ্য সাগর থেকে জলোচ্ছ্বাস উঠেছে 30 ফিট উঁচু হয়ে, সেখানেও প্রায় 15 থেকে 20,000 মানুষ মারা গেছে। এলাকা পুরা মেচাকার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তার কিছুদিন পূর্বে সিরিয়াতে ভূমিকম্প হয়েছে। একটার পর একটা আজব গজব মুসলমানের দেশের উপরে আসতেছে। চিন্তা করার বিষয় কি বিষয় না? জোরে বলেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, জল থেকে, স্থল থেকে, আসমান থেকে, সাগর থেকে, জমিন থেকে তাদের উপরে যেই বিপদ আপদ বালা মুসিবত গুলো পতিত হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, ঝড় হয়, টর্নেডো হয়, প্রচন্ড বৃষ্টি হয়, যত রকমের বিপদ আপদ গজব গুলো আসে, এই বিপদ আপদ আল্লাহ তাআলা কখনো আমাদের উপরে চাপায়া দেয় না। আল্লাহ তাআলা বলেন এগুলো মানুষ তাদের 2 হাত দিয়া কামাই করে, 2 হাত দিয়া কামাই করে। যখন এই জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, গান বেড়ে যায়, এই জমিনের মধ্যে যখন নর্তকীদের আনাগোনা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি দুবাই শহর, দুবাই হলো মুসলমানদের দেশ, ওই দেশে গেলে আপনি বুঝবেন না কোন মুসলমানের দেশে আছেন নাকি আমেরিকা ইউরোপে আছেন। দুবাই শহরে গেলে আপনি ভালো করে চোখ মিলা তাকাতেও পারবেন না, এমন বাজে অবস্থা, এত নোংরা অবস্থা বর্তমানে দুবাইতে। আল্লাহর নবীর পবিত্র ভূমি বর্তমানে সৌদি আরবেও এমন জিনা ব্যভিচার বেড়ে গেছে যে সৌদি আরবে আজান হওয়ার সাথে সাথে আগে দোকানগুলো বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? দোকানের শাটার গুলো বন্ধ হয়ে যেত। সেই সৌদি আরবে এই কোরআনের আইনকে উঠিয়ে নেওয়া হয়েছে। জিদ্দার নদীর পারে এখন নর্তকীরা হর হামেশা তারা নাচে আর গান গায়, অথচ ওই জমিন হলো পবিত্র ভূমি। ওই জমিনের মানুষ যদি এই সমস্ত গুনাহ করে, নাফরমানি করে, তাহলে সেই দেশে আযাব আসবে নাকি রহমত আসবে? যারা বলেন যে রহমাতুল লিল আলামিন অমুসলিমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই ইসরায়েলের সাথে এখন সৌদি আরবের গলায় গলায় খাতির। ফিলিস্তিনি মুসলিম মুসলমানদেরকে মারতেছে, সৌদি আরব দেখে না, দেখেও না দেখার ভান করে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, সারা পৃথিবীর মুসলিম শাসকগুলোর সেই দিকে কোনো খেয়াল নাই। তারা আছে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আমার কথা সঠিক নাকি বেঠিক? জোরে বলেন। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক তুরস্কের ছেলেরা আমাদের সাথে পড়াশোনা করত। দেখতাম তারা মিশরে আইসা শুকর খোঁজে, শুকর। অথচ শুকর খাওয়া মুসলমানের জন্য হারাম। অথচ তারা এমন মডার্ন মুসলমান, তারা জানেই না শুকর মুসলমানের জন্য হারাম, ঠিক কিনা বলেন? যেই মুসলমানরা আজকে মদ খায়, বাংলাদেশে একটা মদের কারখানা আছে চুয়াডাঙ্গার দর্শনায়, কেরু কোম্পানির মদ সেখানে উৎপাদন হয়। গত 2 বছরে যত বেশি মদ বিক্রি হয়েছে তার চাইতে এই বছর আরো বেশি 4 গুণ মদ বিক্রি হয়েছে। তাহলে আপনারা বলেন এই মদগুলো কারা খায়? বিদেশ থেকে লোক আইসা খায় নাকি এই দেশের যুব সমাজ খায়? সরকার আইন করেছে কোন এলাকায় যদি 20 জন লোক মদ খায়, ওই এলাকার মধ্যে একটা মদের বার দিতে পারবে, এটা আইন। তাহলে যে দেশের মধ্যে মদ খাওয়া বেড়ে যায়, ড্যান্স ক্লাব, নাইট ক্লাব বেড়ে যায়, ঢাকার শহরের প্রতিটা বাসার মধ্যে ম্যাক্সিমাম এখন জিনা ব্যভিচার হচ্ছে।
সারা পৃথিবীতে একই অবস্থা, একই অবস্থা। এর চাইতে আরো বড় দুঃখের খবর হলো, সারা পৃথিবীতে একটা আন্দোলন নিয়ে উত্তাল হয়ে গিয়েছিল যখন ফ্রান্সের একজন কার্টুনিস্ট আমার নবীর কার্টুন চেপেছিল। নাউজুবিল্লাহ বলেন। সারা পৃথিবী আন্দোলন করেছে, বাংলাদেশের মুসলমানও আন্দোলন করেছে। সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হারামজাদাকে বাংলাদেশে আনা হয়েছে। অথচ আমাদের ইমানদার মুসলমানের দাবি, আমাদের উচিত ছিল ইমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে ঢুকতে না দেওয়া। ঠিক কিনা বলেন? রাসূলের দুশমনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? অথচ আমরা নির্বিকার, অথচ আমাদের কোনো প্রতিবাদ নাই। আল্লাহর নবী যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, তোরা আমার আশিক দাবি করস, আমার শত্রু কিভাবে তোদের দেশে গেল? ঠিক কিনা বলেন? এই কথা বললেই তো আমরা মৌলবাদী। আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে, আমার সাহাবীরা আমার জন্য জীবন দিয়া দিছে, আমার বেলাল আমার জন্য কত মার খাইছি, কিন্তু তোরা আমার উম্মত দাবি করস, আমার দুশমনের সাথে তোরা হাত মিলাইছস। ঠিক কিনা বলেন? ওই সময় আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে আমরা কি জবাব দিব রে মুসলমান? বর্তমানে রবিউল আউয়াল মাস চলতেছে, আজকে মুসলমান আসলটা বাদ দিয়া নকলটা নিয়ে টানাটানি শুরু করছে। ঠিক না? যারা এই সমস্ত যারা এই 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবী মিছিল করে, সিন্নি খায়, আহারে আমার ভাইরা যারা এই সমস্ত মিছিল করে, তারা আসলে বোঝে না, তারা আসলে বোঝে না আল্লাহর নবীর জন্মে আমাদের চাইতে আর কেউ খুশি হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ ওলামায়ে দেওবন্দের সন্তানরাই আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? অথচ তারা বুঝতে চায় না এই দিনে আল্লাহর নবীর জন্ম, আবার এই দিনেই তার মৃত্যু। তাহলে আপনি কোনটা পালন করবেন? আপনি খুশি হবেন নাকি কষ্ট পাবেন? এ কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। কে কে করব না হাত উঠাই। সবাই করব। কি বলছি? হ্যাঁ, শুধু ওয়াজ শুনলেই হবে না, হুঁশ রাখতে হবে। ঠিক না বলেন? ঠিক না বলেন? আসলে যারা হাত উঠাইছে, তারা কোরআনের বয়ান শুনে তারা এখন আবেগ আপ্লুত হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছু মনে নাই। ঠিক না? এক ধ্যানে বয়ান শুনতেছে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর খুশির জন্য আদায় করব। কে কে রাজি আছে? হাত উঠাই। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন। এই সোজা কর, সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। বলি আমিন। হাত নামা। 5 ওয়াক্ত যার নামাজ ঠিক, তার সব ঠিক। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়তে পারেন, আসমানের নিচে জমিনের উপরে, আপনি হলেন সত্যিকারে আশিকে রাসূল। শুধু জিলাপি খায়া মিষ্টি খায়া আশিকে রাসূল দাবি করলে ভাই আশিকে রাসূল হওয়া যায় না। ভাত খেতে হবে দস্তরখানা বিছিয়ে, প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করতে হবে। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে দেখলেই সালাম দিবে। রাজি আছেন? রাজি আছেন? আজকের মাহফিল থেকে যাওয়ার পরে ছোট বড় বড় ছোটকে আমরা সালাম দিব। ঠিক কিনা বলেন? ঘরে যায় ঘরওয়ালিকে সালাম দিবেন। কি করবেন? সালাম দিবেন। অনেক যুবক আছে ঘরে যায় দরজার সামনে দাঁড়ায়, খোলস না কেন দরজা, খোলস না কেন, আছে না? না না না, ঘরের সামনে দাঁড়ায়া আসসালামু আলাইকুম, রাসূলের সুন্নাত। ঠিক না বলেন? ঘরে প্রবেশ করার আগে আমরা বাহির থেকে সালাম দিব। আর যদি আপনি সালাম না দিয়ে এমন করেন, বউকে বউ জুতা ডলে খাড়া রেছে, তুই আয়। দেখেন আমার রাসূলের সুন্নতের মধ্যে কত বরকত, কত রহমত, কত ভালোবাসা। ঠিক না? ঠিক না? আমি মালয়েশিয়ায় গিয়েছি প্রোগ্রাম করার জন্য। মালয়েশিয়ার একটা জায়গা আছে পেনাং, কুয়ালালামপুর থেকে প্রায় 150-200 কিলোমিটার। এক যুবক নরসিংদী মাধবদী বাড়ি, বলে হুজুর আমার কপাল তো পুড়ে গেছে। আমি কই তোর কপাল তো ঠিক আছে। না পুড়ে গেছে। কি হয়েছে? হুজুর এত ভালো বউটা বাড়িতে রাইখা আসলাম, এখন আমার কথা আর শোনে না। আমি বলি নিশ্চয়ই তুমি স্ত্রীর সাথে কর্কশ ভাষায় আচরণ করো।
শোনো, আজ থেকে তুমি স্ত্রীকে টানা 1 সপ্তাহ ফোন দিয়ে প্রথম সালাম দিবা, আসসালামু আলাইকুম, কেমন আছো গো। 1 সপ্তাহ স্ত্রীকে ফোন দিয়া সালাম দিবা। ফ্যানটা ঘুরে দাও। নরম নরম কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা, কোমল ভাষায় কথা বলবা। আল্লাহর নবীর এই সুন্নতটা তুমি অ্যাপ্লাই করো, আল্লাহর নবীর এই সুন্নতটা তুমি মানো, দেখবা তোমার স্ত্রী একেবারে সোজা হয়ে যাবে। 1 সপ্তাহ ফোন দিয়ে আসসালামু আলাইকুম নরম ভাষায় বলে তুমি কেমন আছো, ভালো আছো। রাসূলের এই সুন্নত তরিকায় কথা বলার কারণে স্ত্রী বলে এ তুমি মানুষ নাকি ফেরেশতা হয়ে গেছো। এত সুন্দর আচরণ তো তুমি করার কথা। আল্লাহু আকবার। রাসূলের সুন্নতের মধ্যে বরকত আছে কি আছে না? শান্তি আছে কি আছে না? এ যুবকরা, এ কিশোর যুবক, তোমরা মুরব্বিদেরকে দেখলে সালাম দিবা, ঠিক আছে? ঠিক আছে। এখন কিছু বেয়াদব মার্কা যুবক আছে যারা মুরব্বিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। আস্তাগফিরুল্লাহ, বেয়াদবি করো না, মুরব্বিদের সাথে বেয়াদবি করো না, মুরব্বিদেরকে সম্মান করবা, মুরব্বিদেরকে দেখলে সালাম দিবা ভদ্রভাবে। মুরব্বিদেরকে দেখলে সালাম দিয়া রাস্তার এক পাশে দাঁড়ায় থাকবা, দেখবা দাড়ি পাকা মুরব্বি তোমার জন্য অন্তর থেকে দোয়া করবে, ঠিক কিনা বলেন? এই দোয়ায় আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দিবে যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না, ঠিক কিনা বলেন? তাহলে এই রবিউল আউয়াল মাসের শিক্ষা হলো আমরা আল্লাহর নবীর সুন্নতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতগুলো মানবে, যে আমার সুন্নতগুলো পালন করবে, আমি নবী তাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। তাহলে আমরা আল্লাহর নবীর সুন্নতগুলো মানব ইনশাআল্লাহ। আর আমাদের যে কলিজার টুকরা ভাইরা বুঝে না, না বুঝে আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, আছে না? আমরা তাদের সাথে সবচেয়ে ভালো আচরণ করব, আমরা ভাইদেরকে বুঝাবো, ঠিক কিনা বলেন? দাওয়াত দিয়ে না মেহমানদারি করাবো, আমরা তাদের পিছনে মেহনত করব, সময় দিব ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পেয়ারা নবীজির আশিক হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। পেয়ারা নবীজির প্রিয় আশিক হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, বলি আমিন। কোটাউটি করেন না, আমরা এখনই দোয়া করব। আশেপাশের গ্রামে অনেক গোরস্থান আছে কি আছে না? সেখানে অনেক মুরব্বীরা শুয়ে আছেন, মুর্দেগানরা শুয়ে আছেন। সেই কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আমার ভাই নুরুজ্জামান ভাই আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আরো আসতে বলেন, খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছর না হোক, আপনারা কি চান? চান? এই মাহফিলটা আগামী বছর হবে, আপনারা সকলেই চান, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, বলে আমিন। তাহলে আমার প্রিয় ভাইকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা করার জন্য জমি ক্রয় করেছে, আলহামদুলিল্লাহ, এখানে একটা মাদ্রাসা হবে, আল্লাহ তাআলা কবুল করুন। যে গ্রামের মধ্যে একটা কোরআনের মাদ্রাসা থাকে, ওই গ্রামের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। এখানে হেফজখানা হবে, ছাত্ররা দিন রাত কোরআনের তেলাওয়াত করবে। এই সওয়াব কবরে যাবে, আপনার ঘরে, আমার ঘরে, সকলের ঘরে সওয়াব যাবে। এই কারণে আপনারা নুরুজ্জামান ভাইকে সর্বাত্মক সব দিক থেকে আপনারা তাকে সাপোর্ট দিবেন, তার পাশে থাকবেন, তাকে মেন্টালি, অর্থনৈতিকভাবে সব দিক থেকে আপনারা তাকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, এখনই দোয়া করব, সকলেই বসি। ভাই এই মাইকটা পারবো না, অন্য এক সময় ভালো মাইক হইলে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম